সাকিবিয়ানরা প্রথমত আপনাদের কাছে সরি জানাই এবং আজকের এই ভিডিওতে আমি একটু ডিসকাস করতে চাই যে প্রিন্সের টিজার আজকে যে সকাল থেকে আমরা অপেক্ষায় ছিলাম, আমরা যে একটার পর একটা নিউজ দিচ্ছিলাম যে হ্যাঁ আসবেই, এবং আমি আপনাদেরকে কনফার্ম দিয়েছিলাম যে আজকে প্রিন্সের টিজার আসবেই আসবে, 100% আসবেই। এই কথাগুলো কি আমাদের ছিল? এই কথাগুলো কি আমাদের মন গড়া ছিল? না, মন গড়া ছিল না। কেনই বা টিজার আসলো না? কেনই বা কি কারণে টিজার আজকে দিল না? আপনাদের সাথে বিস্তারিত একটু আলোচনা করে বুঝতে পারবেন। কেউ আগেই গালিগালাজ করে ফোন কমেন্ট দিয়েন না। এখানে একটা ব্যাপার রয়েছে। আমরা যে পর্যায়ে দাঁড়িয়েছিলাম আমাদেরকে বলা হচ্ছিল, অফিসিয়ালি না বলা হলেও আমরা যে কন্ট্যাক্ট করছিলাম কিংবা জানতে চাচ্ছিলাম, আমাদেরকে একটা কথাই বলা হচ্ছিল যে ওয়েট করেন, ওয়েট করেন, অপেক্ষা করেন, আসবে, আসবে, একেবারে টিজার কিন্তু রেডি। এই কথাটা বারবার বলা হচ্ছিল। এবং আপনারা এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই যে বাড়ির একটা ছবি, এই ছবিটা প্রিন্সের, এই প্রিন্সের বাড়িটার ছবি দেখানো হয়েছে। এখান থেকে আপনারা একটা বিষয় স্পষ্ট হয়ে হয়ে যান যে প্রিন্সের টিজার এখনো রেডি, তাদের কাছে রেডি, কিন্তু যে কারণে আসলো না, এখানে পুরো টিম কিংবা প্রিন্সের প্রযোজক, পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান, এরা প্রিন্সের টিজারটা রেডি করে বসে আছে। এই টিজারটা মেগাস্টার যেভাবে চাচ্ছিল ঠিক সেভাবেই দেওয়া হবে। মেগাস্টারের কথার বাইরে তো আর যাওয়া যাবে না। তিনি ভালো বোঝেন যে টিজারে কি কি রাখলে ভালো হবে, কি কি রাখা যাবে না। এগুলো বারবার বারবার তারা ডিসকাস করছিল। ঠিক যখন রাত 8টা পার হয়ে গেল, 8টার আগ দিয়েও আমি কথা বলেছি যে অপেক্ষা করেন, আমরা এখনো আশায় আছি, অপেক্ষায় আছি, টিজার ছাড়তে পারবো ইনশাল্লাহ। এরকম ভাবে বলা হচ্ছিল। এগুলো আমাদের মন গড়া কিছু না। আমরা যে আপনাদেরকে নিউজগুলো দেই খুশির মধ্যে, আমরাও ভাই ব্যস্ত থাকি কাজের মধ্যে। এগুলো মন গড়া কারোরই না। কেউ মিথ্যা আশ্বাস দিবে না, আর বিশেষ করে সাকিবিয়ানদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে লাভ হবে না, এটা আমরা সবাই জানি। তো মেগাস্টার চাচ্ছিল যে টিজারে এমন কিছু, শুধু মেগাস্টারই থাকবে এরকম না, টিজারে আরো কিছু সংযোজন করে টিজারটা দিতে। তিনি নিজেই চাচ্ছিল যে টিজারে আরো কিছু সংযোজন করে, যে শুধু মেগাস্টার থাকবে, মেগাস্টারের লুক থাকবে, এরকমটা যেন না হয়। তিনি নিজেই চাচ্ছিল যে আরো কিছু নতুন, যে চমকটা রয়েছে সেই চমকটা টিজারের সাথে অ্যাটাচড করে দিতে। তো এই করতে করতে ওই যে ভয়েসটা ছিল, ভয়েসটা দেওয়া কিংবা আরো কিছু নতুন যোগ করা, এই করতে করতে কিন্তু আজকের দিনটা চলে গেল। আমরা অপেক্ষায় ছিলাম, সবাই অপেক্ষায় ছিলাম। এখানে আমরা একটা হতাশাগ্রস্তর মতো আমরা বসেছিলাম, চেয়েছিলাম একের পর এক পোস্ট, ফোন, কমেন্ট। তো যাই হোক, আজকের দিন তো আর আসলো না। দেখি আগামী কালকে আসলেও আসতে পারে। আমি আর কনফার্ম দিয়ে বলবো না ভাই, আর কনফার্ম দিয়ে বলবো না, কারণ এটা যদি না আসে তখন আবারও একটা খারাপ হয়ে যাবে, আপনাদের কাছে কালারিং হয়ে যাব। ঠিক এই জন্য বলবো না যে কালকে কনফার্ম আসবে, এই জন্য আর বলবো না। জাস্ট আমি দুঃখিত, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে যে কোনো কারণে তারা দেয়নি, এবং আমরাও মন গড়া করে কোনো কিছু বলি না। জাস্ট আমাদেরকে যে মেসেজটা দেওয়া হচ্ছিল সেটাই বলেছি। এখন আপনাদের কাছে হয়তো অনেকে বলছেন আপনি কি করে জানলেন? ভাই, এগুলো জানা যায়, এগুলো যোগাযোগ থাকে। যাই হোক, তারা দেয়নি, অপেক্ষা যখন করলেন আরো অপেক্ষা করেন। এখন আগামী কালকে যদি সবকিছু রেডি হয়ে থাকে, রেডি হয়ে আসে, আমি আবারও বলছি সবকিছু রেডি হয়ে আসে, আগামী কালকে তারা দিলেও দিতে পারে। এটা নিয়ে আর বেশি কিছু বলার দরকার নাই, যেহেতু আজকে আসলো না। আগামী কালকের অপেক্ষায় থাকি, দেখা যাক আগামীকালকেও কি করে। সাকিব ভালো থাকবে।